আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলেন, তোমরা আমাকে ভয় করো। ভয়ের মাত্রাটা কেমন হওয়া যায়? এই সাধারণত একজন ঈমানদারের দিলের মধ্যে এমন এক ভয় থাকা উচিত, যে ভয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলে দেখা যায় ওই খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে পছন্দ করে জান্নাত দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। তারপরও কান্না আর কান্না, রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে কান্না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও উমর আপনি কান্না করেন কেন? বলে, ভয়, আল্লাহর ভয়। তো বলে, আল্লাহ আপনাকে তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাহলে আপনার কেন এত চিন্তা, আপনার কেন এত পেরেশান? আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও ওসমান, যে আল্লাহ পাক আমার আমলনামার বিনিময়ে আমাকে জান্নাত দিয়েছেন, আল্লাহ পাক না জানি কাল কিয়ামতের ময়দানে আমি উমরকে ডেকে বলে, ও উমর তোমার আমলনামা আমার পছন্দ হয় নাই, তোমার আমলনামা তুমি ফেরত নিয়ে নাও, আর আমি আল্লাহর জান্নাত তুমি আমাকে ফেরত দিয়ে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা বকরির বাচ্চা হাতে নিয়ে কান্না। তো বলে, ও বকরির বাচ্চা শোনো, তোর জীবনটা কত ধন্য, কেননা তুই দুনিয়াতে আসছস, ছোট্ট থেকে বড় হইছস, যা করছস, কিন্তু রবের কাছে কাল কিয়ামতের ময়দানে তোর কোনো হিসাব দেওয়া লাগবে না। আর আমি উমর আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আল্লাহর দরবারে গিয়ে হিসাব ছাড়া এক পা অতিক্রম করা যাবে না।